কিছুক্ষণ বিরতির পর আমি আবার ফিরে এলাম। দুঃখিত আমি যে বিগত আগের ক্লাসটাই যান্ত্রিক গোলযোগের জন্য অনেকেই শুনতে পাইনি, অনেকে ফোন করেও জানিয়েছে, এবং পরবর্তীকালে ভিডিওটা যখন আমি ছাড়তে গেলাম তখন দেখলাম যে শুনতে পাওয়া যাচ্ছে না। তো এটাও যদি শুনতে না পাওয়া যায়, যারা লাইভে আছেন তারা আমাকে প্লিজ একটু লিখে জানান যে শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তারপরে অঙ্ক ক্লাসটা করাবো, নাহলে আগের ক্লাসটা ভীষণ ভালো করে চেষ্টা করলাম করাতে একটা, কিন্তু নিজেই খুব খারাপ লাগছে যে ক্লাসটা কেউ শুনতে পেল না। ওই ক্লাসটা আমি আবার এইটার পর করাবো। তো একটু আমাকে কনফার্ম করুন যে শুনতে পাওয়া যাচ্ছে কিনা, লিখে তলায় একটুখানি কনফার্ম করুন যে শুনতে পাওয়া যাচ্ছে। আজকে আমি উৎপাদকে বিশ্লেষণ যেটা নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আমাদের ছেলে মেয়েদের একটা ভীষণ সমস্যা। প্রথম কথা হচ্ছে বেশ কিছু সূত্র আমাদের মনে রাখতে হয়, বর্গের সূত্র, ঘনর সূত্র। তা প্রথমেই আমি, যেহেতু এটা আমি একটা স্পেশাল ক্লাস করছি উৎপাদক বিশ্লেষণের উপরে, তো প্রথমেই বলবো বর্গের সূত্র, ঘনর সূত্র আমি যে গত দুদিন ধরে দেখিয়েছি সেইগুলো ছেলেমেয়েরা একটুখানি খাতাগুলো সামনে খুলে বসে দেখো। আমি আজকে প্রথমেই তোমাদের যেটা করাবো মিডল টার্ম ফ্যাক্টর, বাংলায় মধ্য সহগ বিশ্লেষণ, এটা আমি প্রথম দেখাবো। অনেকেই মধ্য সহগ বিশ্লেষণ করতে পারি, কিন্তু এর একদম ডিটেলসটা আমরা জানি না যে কোনটা মধ্য সহগ বিশ্লেষণ মানে কি। ধরো একটা অঙ্ক আমি দিলাম বিশ্লেষণ করতে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এইটা একটা মধ্য সহগ বিশ্লেষণ কেন হবে? যেহেতু এখানে দেখো এক্স এর পাওয়ারটা, শক্তিটা 2 আছে, এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এখানে এক্স কে দেখতেই পাচ্ছি না মানে অ্যাকচুয়ালি পাওয়ার টু দি পাওয়ার 0 আছে। এক্স টু দি পাওয়ার 0 মানেই 1। এটা একটা শর্ট কোশ্চেনে তোমাদের আসে পরীক্ষায়, কোনো টু দি পাওয়ার 0 মানেই 1। যেহেতু এক্স টু দি পাওয়ার 0টা আমরা দেখতে পাচ্ছি না, ওটা 2 কে 2 আর কি, তার মানে এক্স এর ঘাতটা আছে দেখো x2, x1, x0। যখনই কোনো একটা ফ্যাক্টরাইজেশন এইরকম এক্স এর ঘাতটা 2, 1, 0 অথবা তার কোনো মাল্টিপ্লাই, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দেখো 2 0 0, 2 1 কে 2, 2 2 4, অর্থাৎ এরকম একটা অঙ্ক থাকতে পারে x4 মাঝখানে যা ইচ্ছে চিহ্ন, x2 মাঝখানে যা ইচ্ছে চিহ্ন, x থাকবে না, একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, x বর্জিত পদ। এরা মিডল টার্ম ফ্যাক্টর হবে। এটা হলো প্রথম, দেখতে হবে অঙ্কটা আদৌ মিডল টার্ম কিনা সেটা বললাম, এটা 1 নম্বর পয়েন্ট। আর একটা, এখানে একটাই চলরাশি আছে, কিছু অঙ্ক লক্ষ্য করবে দুটো চলরাশি আছে, x দুটো, x একটা, x নেই, আবার y দুটো, y একটা, y নেই, মাঝখানে যা ইচ্ছে চিহ্ন ধরো থাকবে। তো সেই অ্যাকচুয়ালি এটা দেখতে হবে, এভাবে থাকে না পরীক্ষায়, এখানে থাকে পরীক্ষায় এক্স স্কোয়ার, মাঝখানে প্লাস বা মাইনাস যা কিছু রয়েছে, তারপর লেখা রয়েছে এক্স ওয়াই, তারপর আবার প্লাস বা মাইনাস যা কিছু রয়েছে, তারপর লেখা রয়েছে y2। এরা 2 নম্বর মিডল টার্ম ফ্যাক্টর, এরাও হতে পারে। এইটুকুই তোমাদের সিলেবাসে আছে। এগুলো অনেকে একটু লিখে নাও। সবাই শুনতে পাচ্ছে তো?
সবাই শুনতে পাচ্ছে কিনা একটু কমেন্ট করো। অনেকেই জানিয়েছে শুনতে পাচ্ছে, আরো দু একজনের থেকে জানলে একটু কনফার্ম হই আর কি। পাচ্ছে, শুনতে পাচ্ছে বলছে। এখনো জানাই না কিছু। হ্যাঁ, আগেরটার থেকে বলে দিয়েছে শুনতে পাওয়া যাচ্ছে। বাহ, ভেরি গুড। তো এইটা একটা মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম মানে হচ্ছে এই তিনটি পদের মধ্যে এটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, এক্স এর ঘাত 1, এক্স নেই। রুলসটা হচ্ছে এক্স এর স্কোয়ারের সহগ। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা বলবে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। কত আছে এখানে? কিছু নেই, মানে 1 প্লাস 1। এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ কত আছে? প্লাস 2। এই দুটোকে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 2 1 2। তার মানে যোগ, এখানে যে চিহ্নটা আসবে তাহলে যোগ করে, এখানে যোগ এসেছে প্লাস চিহ্ন, অর্থাৎ যোগ করে 2কে ভেঙে, 2কে ভেঙে মানে উৎপাদকে ভেঙে, 2কে ভেঙে মধ্য সহগ, মধ্য সহগ 3 আনতে হবে। ভালো করে লক্ষ্য করো, প্রথম কথা বলছি যোগ করে 2কে ভেঙে মধ্য সহগ 3 আনতে হবে। কিভাবে? তাহলে 2কে উৎপাদকে ভাঙো, 2 1 2। বলেছি যোগ করে, তাহলে 2 আর 1 যোগ করে দেখো 3। 2 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 1 হচ্ছে, অর্থাৎ মধ্য সহগ আসছে না, ফলে এটা ভুল। যোগ করে 3 আনতে হবে। ঠিক সমান চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার মাইনাস চিহ্ন, 3 জায়গায় 2 প্লাস 1, গায়ে সহগ এক্স প্লাস 2। এই তোমাদের মিডল টার্ম মধ্য সহগ বিশ্লেষণ হয়ে গেল। এরপর এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস এক্স কে এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 2। চারটে টোটাল টার্ম পাচ্ছি। চারটে পদের মধ্যে প্রথম দুটো থেকে কমন তুলতে হবে। ওইটা কমন ফ্রম ফার্স্ট টু। কি কমন আসছে ভালো করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স। মিল কোথায়? এক্স এ। এক্সটাকে বাইরে নাও, কমন, ভেতরে এই এক্সটা পড়ে থাকছে, মাইনাস ভেতরে এই 2টা পড়ে থাকছে। কমন নিলাম মানে এই এক্স গসাগু দিয়ে এই সিএফ দিয়ে এদের দুজনকে ডিভাইড করলাম। তাহলে এখানে এক্স কমন তুললে এক্স মাইনাস 2। এখানে যা আসবে এখানে তাই আসবে, আসতেই হবে, নাহলে মিডল টার্ম ভুল হচ্ছে। তাহলে এদের মধ্যে কত কমন আছে? এটাকে আনতে গেলে নিশ্চয়ই মাইনাস 1, কারণ যে যেমন সে তেমনই পড়ে রয়েছে। তার মানে দুজনেই পরস্পর মৌলিক সংখ্যা, যাদের সাধারণ গুণনীয় হবে 1। 1 দিয়ে এক্স কে ভাগ করলে এক্স, প্লাস মাইনাসে মাইনাস, 2 1 2। তাহলে এই দুজনের মধ্যে আবার দেখো এক্স মাইনাস 2টা কমন, তাহলে এক্স মাইনাস 2 কমন তুলে নাও। প্রথম জনের কাছে পড়ে থাকবে এক্স, এ যদি বাইরে আসে এটা দিয়ে এই রাশিটাকে ভাগ করো না, পাশে ভাগ করো, এক্স এক্স মাইনাস 2, এগুলো ব্রেনে করতে হবে মস্তিষ্কে। এক্স মাইনাস 2 মানে কমন নিলাম মানে ভাগ করলাম, তাহলে এক্স পড়ে রইল, মাইনাস কত পড়ে থাকবে? এক্স মাইনাস 2 বাইরে চলে আসছে, তার বা 1 এক্স মাইনাস 2 কে এক্স মাইনাস 2 যেটা কমন নিয়েছো ভাগ করো না, দেখো 1 পড়ে থাকবে। তো এই দুটো উৎপাদক হলো এইটার অ্যান্সার। হাতটা একটু সরিয়ে দিলে ভালো হতো।
আশা করি মধ্য সহগ বিশ্লেষণের একদম প্রাইমারি অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরেও যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, আমি পারলে আবার এটাকে ক্লারিফাই করার চেষ্টা করব, বা তোমরা এখনো আমাকে জানাতে পারো যদি কারোর কোনো অসুবিধে থাকে। এটা ইংলিশ মিডিয়ামে যারা জানবে অ্যাড করে আনতে হবে, এটা অ্যাড যোগ করে 2 কে ফ্যাক্টর করে মিডল টার্ম 3 টাকে আনতে হবে। bring 3 factorization 2 after factor 2 by adding, যোগ করে 2 কে ভেঙে 3 আনতে হবে। পরের অঙ্কে যাব। নেক্সট আমি পরের একটা উৎপাদক বিশ্লেষণ দেখাবো, যেখানে একটা মজার জিনিস দেখাবো। এই মধ্য সহগ বিশ্লেষণ দিয়ে আমরা তোমাদেরকে পরীক্ষা হলে কোশ্চেনে কিভাবে পাজলড করি, বা তোমরা যদি ওই আমার নিয়মগুলো না জানো শুধু মুখস্থ করো, তাহলে মধ্য সহগ বিশ্লেষণ করতে কি সমস্যা হবে। আমি দুটো অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 বা প্লাস 6 আর একটা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, তোমাকে আমি এই অঙ্কটা শিখিয়ে দিলাম, পরীক্ষায় এই অঙ্কটা দিল, তুমি ভাবলে যে বাবা স্যার তো আমাকে করিয়ে দিয়েছেন, হুড় করে আমার মতো করে দিলে, না বুঝে সব ভুল হয়ে যাবে। আমি যে আগের থিওরিটা শেখালাম সেই বোর্ডের দিকেই থাকুক, যে থিওরিটা আমি শেখালাম সেই থিওরি অনুযায়ী আমি দুটো অঙ্ককে বিশ্লেষণ করছি, একই সাথে দুজনকে বিশ্লেষণ করছি। এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে +1, এক্স বর্জিত পদ +6, প্লাসে প্লাসে +6, 6 কে ভেঙে 3 দুগুণে 6 কেন করলাম না, আমাকে যোগ করে 5 আনতে হবে, মধ্য সহগ 5 আনতে হবে যোগ করে, তাই জন্য 3 দুগুণে 6 নিলাম, 3 আর 2 যোগ করলে 5। এখানে 6 কে 6 মানে +1 আর -6, প্লাস মাইনাসে -6, 6 কে ভেঙে বিয়োগ করে 5 আনতে হবে, তাহলে আমাকে করতে হবে 6 কে 6, তবে 6 - 1 = 5। ডিফারেন্সটা খেয়াল করো, এখানে 5 আনতে হচ্ছে, এখানেও 5 আনতে হচ্ছে, তাহলে কতটা এই চিহ্নের ওপর নির্ভর করছে অঙ্কটার কারেক্ট হচ্ছে কিনা। যদি এখানে প্লাস সাইন থাকে, অর্থাৎ তার সঙ্গে যদি এই প্লাস সাইন গুণ করে যদি প্লাস হয়, তাহলে কিন্তু 6 কে ভেঙে যোগ করে আমাকে মধ্য সহগ 5টা আনতে হবে। আর যদি এখানে বিয়োগ চিহ্ন হয়, তাহলে এখানে +1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করে 6 কে ভেঙে 5 আনতে গেলে কিন্তু 3 দুগুণে 3 - 2 করলে তো 1 হয়ে যাচ্ছে, 5 কি হচ্ছে? হচ্ছে না। সেক্ষেত্রে 6 কে 6 নামতাটা পড়তে হবে, 6 * 1 = 6, 6 - 1 = 5, we should take this, এইটা আমাদের নিতে হবে। তাহলে এবার এটাকে ক্লিয়ার করি, x স্কোয়ার মাইনাস 3 + 2x + 6, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x + 6, x কমন তুললে x - 3 মাইনাস 2 কমন তুললে x - 3, x - 3 কমন তুললে x - 2, এটা অ্যান্সার হয়ে গেল। আর এটা এক্স স্কোয়ার মাইনাস 5 কে লিখবো 6 - 1, মধ্য সহগ বিশ্লেষণ করলে 6 থেকে 1 গেলে 5, গায়ে x - 6, x স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এসে kx, এই জায়গাটা খেয়াল করবে, মাইনাসে মাইনাসে প্লাস, x কমন তুললে x - 6,
প্লাস 1 কমন তুললে x মাইনাস 6, x মাইনাস 6 দুজনের মধ্যেই আছে, কমন তুললে x প্লাস 1। সম্পূর্ণ অঙ্ক দুটো আলাদা উত্তর, আলাদা প্রসেস, এবং সেটা ওই যে প্রাইমারি রুলটা আগের অঙ্কে শেখালাম, কেন অতটা আমি বিশ্লেষণ করে শেখালাম তার ইম্পর্টেন্সটা, তার গুরুত্বটা এই অঙ্কটা শিখলে তবে বোঝা যায়। সেই আমরা বাংলায় একটা কমার গুরুত্ব পড়েছিলাম, কমা লেখা আছে এখানে বোর্ডে কিছু লিখিবেন না, কমা লিখিলে ঠ্যাঙানো হবে। বোর্ডে কিছু লিখিবেন না, লিখিলে মারা হবে। কমাটাকে এখানে আগে করে দাও, বোর্ডে কিছু লিখিবেন না, লিখিলে মারা হবে। তো ওই হচ্ছে কমার গুরুত্ব। তাহলে এখানে এই কেন এখানে যোগ বিয়োগ গুণ করে কি হলো তার গুরুত্ব হচ্ছে এই ডিফারেন্সটা, পার্থক্যটা। বোঝা গেছে অঙ্কটা? একদম পরিষ্কার বোঝা গেছে যে গুরুত্বটা কি? তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। এরপর আমি নেক্সট আসবো তোমাদের এমন একটা স্পেশাল ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা ধরো আমরা যারা একটু কোশ্চেনের স্ট্যান্ডার্ড বজায় রাখি তারা এই ফ্যাক্টরটা দিয়ে তোমাদেরকে খুব কাবু করার চেষ্টা করব। অবশ্যই খাতায় তোমরা ফ্যাক্টরটাকে লিখে রাখবে, পরীক্ষায় খুব কাজে লাগবে। x4 মাইনাস 3x মাইনাস 2, এই ফ্যাক্টরটা তার আগে তোমাদের অ্যাকচুয়ালি জানা দরকার উচিত আমাদের, সেটা হচ্ছে জিরো ফ্যাক্টর। জিরো ফ্যাক্টর বা ট্রায়াল ফ্যাক্টর যেটা আমরা করি সেটা হচ্ছে x³ মাইনাস 3x প্লাস 2। ধরো এইটা দুটো ডিফারেন্সটা আগে বলি, আর কেন এটা ট্রায়াল ফ্যাক্টর বা জিরো ফ্যাক্টর। দেখো এটা x, বা এটাকে আমরা আগেকার ছেলেমেয়েরা বলতাম ভ্যানিসিং ফ্যাক্টর। এই ভ্যানিসিং ফ্যাক্টর বা ট্রায়াল করে যে ফ্যাক্টরটা করি, এখানে এক্স এর দেখো ঘাতের একটা বিপর্যয় ঘটেছে, অর্থাৎ এক্স এর ঘাতটা গ্র্যাজুয়ালি নেই। x3 আছে, x2 নেই, x1 আছে, x0 আছে। এই যে বিপর্যয়টা ঘটে গেছে বলে এটা মিডিল টার্ম তুমি ভাববে যে স্যার 2 কে ভেঙে 2 1 কে 2, 2 আর 1 কে 3, মিডিল টার্ম 3 দেয়া আছে, হয়ে যাবে। হবে না, হবে না স্যার, এখানে 2 1 কে 2 আর 1 কে 3 হবে না। চেষ্টা করে দেখবে কিউ থাকলে হবে কিনা, হবে না। তো এই ফ্যাক্টরটার নাম জিরো ফ্যাক্টর। ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, বহু বছর বহুবার মাধ্যমিক পরীক্ষায় আমরা এই ফ্যাক্টরটাকে দেখতে পেয়েছি। ফ্যাক্টরটা কিভাবে সলভ করব আমরা এই ধরনের ফ্যাক্টরগুলো, এটারও একটা সহজ রাস্তা আগে শেখাই। x³ মাইনাস 3x প্লাস 2। এখানে আমাদের x এর ভ্যালুটা ট্রায়াল করতে হবে। x এর ভ্যালু 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 বসিয়ে বসিয়ে দেখতে হবে যতক্ষণ না এই রাশিটার মান 0 হয়। আনটিল, ততক্ষণ we should put the value of x until x³ minus 3x plus 2 will get 0। যতক্ষণ না 0 পাবো আমাকে এইটার মানগুলো দেখতে হবে একটা একটা করে। প্রথমে 0 বসাই, 0³ 3 into 0 plus 2, 0 মাইনাস 0 গুণ হলে 0 প্লাস 2 আসছে, অর্থাৎ নট ইকুয়াল টু 0। তাহলে হলো না, 0 হবে না। প্লাস 1 দেখি, 1³ মাইনাস 3 into 1 প্লাস 2, তার মানে এলো 1 মাইনাস 3 প্লাস 2, 2 আর 1 3 মাইনাস 3 0।
এলো, তাহলে কোন মানে এলো, x ইজিক্যাল টু 1 বসালে এক্স কিউ মাইনাস 3x প্লাস 2 ইজিক্যাল টু 0 হবে। তাই এই প্লাস 1 এ পাশে এলে ফাংশনটা হচ্ছে প্লাস 1 এ পাশে এলে x মাইনাস x ইজিক্যাল টু 1, তার মানে x মাইনাস 1 ইজিক্যাল টু 0। অর্থাৎ x এর মান 1 এ যদি এটা 0 হয় তাহলে ফাংশনটা হচ্ছে x মাইনাস 1 ইজিক্যাল টু 0। এই x মাইনাস 1 ইজিক্যাল টু 0, তার মানে x মাইনাস 1 হবে এর একটি উৎপাদক। তাই x মাইনাস 1 হবে ইহার একটি উৎপাদক। If put x is equal to 1 in x cube minus 3x plus 2 expression will be 0. Therefore, x minus 1 will be a factor of given expression. বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এটাকে আমরা একটা, এরপর আমরা একটা চুরি পদ্ধতি করব, অর্থাৎ অঙ্কটাকে ছোট করে ফেলব। কিভাবে? আমি গেলাম x মাইনাস 1 একটা উৎপাদক, তাহলে তিনটে লাইন কেটে দুটো সমান চিহ্ন বাদ দিয়ে তৃতীয় সমান চিহ্নে x মাইনাস 1টা বসিয়ে দেবো, মানে একটা উত্তর পেয়ে গেছি। কিরকম মানেটা? না, 6 এর উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে, আমি স্যার জেনে গেছি 2 একটা, আর একটা শূন্যস্থান দিয়েছি, কত হবে? 6কে 2 দিয়ে ভাগ করব, 3 হবে স্যার। ঠিক এইভাবে যদি এইটার একটা ফ্যাক্টর x মাইনাস 1 পেয়ে যাই, তাহলে এর পরের ফ্যাক্টরটা কি হবে? এটা দিয়ে এটাকে রাফেতে ভাগ করে নেব। কিভাবে? x মাইনাস 1 দিয়ে x কিউব মাইনাস 3x প্লাস 2 কে ডিভাইড করছি, x আছে x কিউব, তাহলে x স্কোয়ার হবে মাইনাস 2x স্কোয়ার, চিহ্ন বদলে কাটবে, চিহ্ন বদলালে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে 2x স্কোয়ার আছে, তাহলে এখানে প্লাস 2x খাবে, তাহলে 2x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x, চিহ্ন বদলালো কাটলো, 3x থেকে 2x গেলে x বড় চিহ্ন মাইনাস, ওপর থেকে প্লাস 2 নামলো, মাইনাস 1 খেলে মাইনাস x, মাইনাসে মাইনাসে x স্কোয়ার x কিউব মাইনাস 3। তাহলে এখানে কোথায় একটা ভুল হয়েছে? কোথায় একটা ভুল হয়েছে? x মাইনাস 1 এ এই যে ভাগটা মিলছে না বোধহয়, আর একবার দেখি। x x স্কোয়ার x কিউব মাইনাস, সরি এখানে মাইনাস x স্কোয়ার, এখানেই ভুল ছিল। ঠিক ধরা পড়ে যাবে। তাহলে x স্কোয়ার খেলে x কিউব মাইনাস x স্কোয়ার, চিহ্ন বদলে কাটবে, x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস x খেলো x স্কোয়ার মাইনাস x, চিহ্ন বদলে কাটলো, 3x থেকে x গেলে মাইনাস 2x প্লাস 2, মাইনাস 2 খেলো মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2। অর্থাৎ যদি আমার এই ফ্যাক্টরটা ভুল হয় তাহলে এই ভাগটা মিলবে না, এটা বোঝা গেল? যদি ফ্যাক্টরটা আমার ঠিক হয় তাহলে আমি শিওর যে আমার ভাগটা ভুল হচ্ছে, ভাগটাকে আমাকে আবার রিভিউ করতে হবে, আবার দেখতে হবে, মিলবেই মিলবে। তাহলে আর একটা ফ্যাক্টর আমি পেয়ে গেলাম, গায়ে লিখে দিলাম x স্কোয়ার প্লাস x মাইনাস 2। বোঝা গেছে? তাহলে এর আগের লাইনটা কি ছিল? আগের লাইনটা গুণ করছি, গুণটা এদিক থেকে এদিকে করব, তাহলে x স্কোয়ার ইন্টু গোটাটা
প্লাস এক্স ইন্টু গোটাটা মাইনাস 2 ইন্টু গোটাটা। তুমি বলবে যে স্যার এ আবার কি অঙ্ক হচ্ছে স্যার, পেছন থেকে যাচ্ছে। এখন এই ফ্যাক্টরটাকে এইটা নিয়ে এটাকে সাজিয়ে এখানে লিখতে গেলে তোমাদের ক্ষেত্রে একটু কঠিন হবে, তাই এইখানটা আমি তোমাদের ইজি করে দিলাম, যাতে তোমাদের এখানে ভুল, দেখো কিরকম ভুল হবে না, দেখে নাও। এবার গুণ করো, এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2। আগের লাইনটা দেখো, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 0, 3x কে ভেঙেছি মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 কে 2 লিখেছি। অর্থাৎ এবার আমরা টিচাররা যখন খাতা দেখব তখন তো এবার সোজা দেখব, তখন দেখছি ছেলেটা এটা লিখেছে, এই তত্ত্বটাও দিয়েছে, এক্স কিউবকে এক্স কিউব লিখেছে, একটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এনেছে, মাইনাস 3x কে ভেঙে মাইনাস এক্স মাইনাস 2x লিখেছে, প্লাস 2 কে 2 লিখেছে। থেকে এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন তুলে এক্স মাইনাস 1 রেখেছে, এই দুটো থেকে প্লাস এক্স কমন তুলে এক্স মাইনাস 1 রেখেছে, এই দুটো থেকে মাইনাস 2 কমন তুলে এক্স মাইনাস 1 রেখেছে, এইটা থেকে এইটা থেকে এইটা থেকে এক্স মাইনাস 1 কমন তুলেছে, এর কাছে এক্স স্কোয়ার, এর কাছে প্লাস এক্স, এর কাছে মাইনাস 2 পড়ে আছে, তাহলে আমি রাইট দিলাম। কিন্তু অঙ্কটা এখানে শেষ নয়, জিরো ফ্যাক্টরটা এখানে শেষ। তোমাদের খেয়াল করতে হবে যে এই যে ফ্যাক্টর গুলো পেলাম সেগুলো কি আবার ভাঙা যায়? কারণ তোমাকে আমি পরীক্ষায় 12 বিশ্লেষণ করতে দিয়েছি, তুমি লিখলে 3 প্লাস 4, 3 ইন্টু 4, রাইট হবে? হবে না, কারণ 4 কে তো আবার ভাঙা যাবে। তাহলে তোমাকে এখানে লিখতে হবে 3 ইন্টু 4 কে ভেঙে 2 ইন্টু 2, তবে তো ফ্যাক্টরটা কমপ্লিট হলো। ঠিক একইভাবে বীজগণিতের এই রাশিটাকে দেখতে হবে যে কোনো বর্গের সূত্র বা ঘনসূত্র বা কোনো পদ্ধতি দ্বারা আবার ভাঙা যায় কিনা। লক্ষ্য করো, এটাকে তোমরা ক্লাসে বসে থাকলে এক্ষুনি সবাই হইচই করে উঠতে যে হ্যাঁ স্যার ভাঙা যাবে, এটা মধ্য সহগ বিশ্লেষণ হবে। জাস্ট একটু আগে শিখেছি, মিডিল টার্ম ফ্যাক্টর হবে। তো এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে কি করতে হবে, একটু সময় দিচ্ছি, লিখে নাও। তাহলে x মাইনাস 1, x মাইনাস 1 থাকবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত বলো? প্লাস 1, কিছু নেই মানে প্লাস 1, মাইনাস 2x বর্জিত পদ, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2, তাহলে বিয়োগ করে 2 কে ভেঙে 2 মাইনাস 1, এই যে বিয়োগ করে 1 আনলাম, এ দেখো মধ্য সহগ 1 আছে, কিছু নেই মানে 1। তাহলে কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 গায়ে এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 এক্স কমন তুললে এক্স প্লাস 2, মাইনাস 1 কমন তুললে এক্স প্লাস 2 হবে। তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 পড়ে থাকবে এক্স মাইনাস 1। যেহেতু এক্স মাইনাস 1 টার্মটা দুবার আছে, তাহলে আমরা উত্তরটা দেওয়ার সময় এটা লিখলে সুন্দর হবে, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার এক্স প্লাস 2, এইখানে শেষ। তাহলে এমন একটা অঙ্ক পরীক্ষায় আমরা বেছে নিলাম, যে অঙ্কটা থেকে তোমাকে দেখে নিলাম যে তুমি জিরো ফ্যাক্টরও জানো আবার মিডিল টার্মও জানো। চয়েস করে আমরা এরকম অঙ্ক তৈরি করে দেবো যেখানে তোমাকে জিরো ফ্যাক্টর মিডিল টার্ম ফ্যাক্টর দুটো একই অঙ্কে দেখে নেব। ক্লিয়ার হয়েছে?
লিখে নাও। পরের আমার একটা স্পেশাল বানানো অঙ্কে আমি যাবো, যেটা আমি লিখেছিলাম এখানে, ওটা করাবো। বোর্ডের দিকে ক্যামেরাটা থাকুক। বোর্ডিং সবাই কিছু প্রশ্ন দিচ্ছে যে বুঝতে পারছে কি পারছে না, এরকম কিছু আসছে, এরকম কিছু? যাক, পরবর্তী শুনতে পাওয়া যাচ্ছে। পরবর্তী ভিডিও পরবর্তীকালে আমাকে তোমরা যারা ভিডিও দেখবে বা আপনারা যারা দেখবেন তারা প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো সমস্যা লাগে, ছেলেদের বুঝতে মেয়েদের বুঝতে অসুবিধে থাকে, অবশ্যই যেরকম ভাবে আমাকে বাকি স্টুডেন্টরা সারাদিন ধরে ফোন করে করে জিজ্ঞাসা করছে স্যার এটা কেন হলো, ওটা কি হলো, অবশ্যই আমার নাম্বারে বলবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দিলেও আমি আবার তোমাকে ক্লারিফাই করে দেখিয়ে দেবো। নেক্সট অঙ্ক যাওয়া যাক। পরের অঙ্ক, এসব দেখার পর আর তোদের উৎপাদক বিশ্লেষণ কিছু ভুল হবে না, হওয়া উচিত নয়। হওয়া উচিত? ভুল হওয়া উচিত নয় তো, ভালো করে অভ্যাস করতে হবে। এবার শুধু করলেই হবে না। পরীক্ষায় আমি এরকম একটা অঙ্ক দিলাম, x4 - 3x - 2। ঠিক দেখতে অনেকটা আগের অঙ্কেরই মতো, কিন্তু প্রথম কথাই হয়ে গেছে x এর ঘাত 4, তারপরে x1, তারপরে x0। এটা তো মিডিল টার্ম হবেই না। আর দ্বিতীয় কারণে মিডিল টার্ম হবে না, এখানে -2 এখানে +1, গুণ করলে -2, 2কে ভেঙে বিয়োগ করে 3 আনা যায় না, 2কে ভেঙে বিয়োগ করে মধ্য সহগ 3 আনা যায় না। তাহলে আমাকে কি করতে হবে? অঙ্কটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। তোরা বাড়িতে অঙ্কটা জিরো ফ্যাক্টরেও ট্রাই করে দেখবি, যে এমন কোনো মান জিরো বসাচ্ছি সাপোজ, তাহলে 0 3 0 0, জিরো বসালে আর রেজাল্ট আসছে -2, x = 0 হলে। 1 হলে 1, -3 -2, সেটাও নট ইকুয়াল টু 0। -1 হলে 1, মাইনাসে মাইনাসে +3 -2, সেটাও নট ইকুয়াল টু 0। এইভাবে ট্রায়াল করতে থাকলে আমরা এটায় x এর ভ্যালু ওই 0 1 -1 +2 -2 +3 -3 +4 -4 পাবো না। তাই এটাকে ট্রায়াল করে, অর্থাৎ জিরো মেথডে, জিরো ফ্যাক্টর মেথড বা ভ্যানিসিং ফ্যাক্টর মেথড ইত্যাদিতে হবে না। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এখানে একজন লিখেছেন কৌশিকবাবু প্লিজ সি x1 -1 ব্র্যাকেট দিয়ে লিখেছেন। x লিখেছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, উজ্জ্বল প্রামাণিক স্যারকে আমার নাম্বারে ফোন করতে বলছি, 9874182326। এই নাম্বারে প্লিজ আমাকে এক্স এর কি ভ্যালু ধরলে হবে বলছেন, এটা একটু বলুন। ফোনটা দাও, আমি ওয়েট করছি এক্স এর কোন ভ্যালুতে এটা হবে। আমি বুঝতে পারছি না, নাহলে আপনি আরেকবার রিসেন্ড করুন এক্স এর ভ্যালু কি লিখে করতে চাইছেন, এক্স ইজিক্যাল টু কি ভ্যালুটা লিখছেন।
লিখেছেন উনি আর কিছু? যাই হোক, আমি সলভটা দেখাই এক্স এর কোন ভ্যালুতে এটা কিভাবে কি হচ্ছে। এক্স টু দি পাওয়ার 4, যেহেতু এটা একটা স্পেশাল ফ্যাক্টর, এক্স টু দি পাওয়ার 4 একটা প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার, ট্রায়াল করছি এইভাবে যেখানে একটা এক্স স্কোয়ার আনলাম আবার বিয়োগ করলাম। দেখো অঙ্কটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাস আনলাম আবার বিয়োগ করে দিলাম, তারপরে কি হয়ে গেল? 0 হয়ে গেল। মাইনাস 3x মাইনাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাস কমন তুললে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে গেছে, 2 কে 2 আর 3, হ্যাঁ কি না? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, x কমন তুললে x প্লাস 2 প্লাস 1 কমন তুললে x প্লাস 2, x প্লাস 2 কমন তুললে x প্লাস 1। এটা আগে লিখে নিতে হবে, 2 মিনিট ওয়েট করে আবার এখান থেকেই আমায় লিখতে হবে, তাহলে মুছবো, তার আগে লিখে নাও। কেউ জানাচ্ছে কিছু? উজ্জ্বল বাবু আপনি একটু দেখুন, আপনি আপনার অমূল্য সময় দিয়ে আমার অঙ্ক দেখছেন, এর জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ স্যার। কিন্তু যেখানে লিখে পাঠাচ্ছেন ওটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ফোনে আমাকে জানান। বাইরে বৃষ্টি পড়ছে, ছেলেমেয়েরা বাড়িতে বসে মন দিয়ে অঙ্ক করো, একদম করো না, ভীষণ ইন্টারন্যাশনাল ক্রাইসিস, কেউ বেরোবে না। সবার কাছে একটাই অনুরোধ, সারাদিন আমি তোমাদেরকে চেষ্টা করছি অঙ্ক করাবো, তো তোমরাও সারাদিন বাড়িতে বসে পড়াশোনা করো, আর এই রকম একটা সময় প্রচুর প্রচুর অঙ্ক শিখে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করো। তো নেক্সট আমি যাচ্ছি, আমি ওপরটা মুছবো। এই লাইনটার পরে এই লাইনটাকে আমি আবার একবার লিখবো, x4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 এক্স প্লাস 1। পরীক্ষা হলে লাইনটা আবার লিখবো না, এই বোর্ডেতে এখান থেকে করার পর তো আবার এটাকে মুছবো, এই লাইনটা দেখতে পাবো না বলে ওই জন্য ওটাকে তুলে নিলাম। খাতায় যখন করব তখন এরপরই সমান চিহ্ন দিয়ে এই লাইনটা করব। তো দেখো এটা আবার একটা মিডল টার্ম হয়ে গেছে। কিভাবে না, এই দুটো উৎপাদক, এখানে তো 1 আছেই, তাহলে এই দুটো উৎপাদককে ভেঙে আমাকে মধ্য সহগ 1 আনতে হবে। তুমি বলবে স্যার এই দুটো উৎপাদককে কেন ভাঙছেন, সেই গল্পটা একটু ছোট্ট করে বুঝে নিই। সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস x4 ছিল, x4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6। সবাই পারবে 6কে ভেঙে 3 দুগুণে 6, 3 মাইনাস 2 1 আনতে পারবে। 6 না দিয়ে অঙ্কটা দেওয়া আছে 3 ইন্টু 2, আপত্তি আছে কিছু? একই তো মানে, ফ্যাক্টরটা করেই দিয়েছে, 3 মাইনাস 2 করলেই 1 আসবে। ঠিক এখানে দুটো বীজগাণিতিক পদ দিয়েছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়েছে দুটো, যাদেরকে ভেঙে বিয়োগ করে মধ্য সহগ 1 আনতে হবে।
তো দেখো এদেরকে ভেঙে বিয়োগ করে 1 আসে কিনা। x+2 থেকে x+1 ঠিক যেমন 3 থেকে 2 বিয়োগ করছিলে, এখানে 3 এখানে 2, তাই জন্য 3 - 2 করছিলে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখো কত আসে। বিয়োগ করলাম, এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা আবার কি গন্ডগোল হলো? কি কি এসেছিল? x4 প্লাস x² মাইনাস x+2 x+1, তাই তো? ও এখানে একটা ভুল লিখেছি আবার, x+1 এসেছিল। তুমি এত ছটপট করছো কেন বাবা? তাহলে চিহ্ন বললে কাটলো, এখানে চিহ্ন বললে 2 থেকে 1 গেলে দেখো 1 আসছে, এসেছে। তাহলে x4 প্লাস এটা মাইনাস এটা 1 এর জায়গায় লিখতে পারবো ঠিক আছে। গায়ে সহগটা দিলাম x² মাইনাস x+2 x+1, তাহলে x⁴ প্লাস x+2 x² প্লাস মাইনাসে মাইনাস x+1 হোল x²। এখানে দুজনের মধ্যে কত কমন? x², তাই তো? তাহলে x² কমন তুললে এটা দিয়ে এটাকে ভাগ করলে x² পড়ে থাকবে, প্লাস x² বেরিয়ে আসছে, তাহলে x+2 পড়ে থাকবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, মাইনাস x+1 কমন আছে, তাহলে x+1 কমন তুললে x² পড়ে থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস x+2 পড়ে থাকছে। আর একবার দেখে নিতে হবে এখানে যা আছে এখানে তাই আছে কিনা, তাহলে জানবো অঙ্ক আমার মিডল টার্ম ঠিক হচ্ছে, সেম আছে। তাহলে এটা একটা উৎপাদক উঠলো x² প্লাস x+2, আর একটা উৎপাদক পড়ে রইল x² মাইনাস x+1। তাহলে x² প্লাস x+2 x² মাইনাস x প্লাস মাইনাসে -1, এটা অ্যান্সার। কেন অ্যান্সার হবে না, 2 কে ভেঙে, যদিও এটা মিডল টার্মের 2 1 x ছাড়া, কিন্তু 2 কে ভেঙে যোগ করে 1 আনা যাবে না, আর 1 কে ভেঙে বিয়োগ করেও 1 আনা যাবে না, সেই জন্য এখানেই উত্তর কমপ্লিট। এই দুটো উৎপাদকের গুণফল হচ্ছে যে অঙ্কটা আমি দিয়েছিলাম, এই দুটো এক্সপ্রেশনের প্রোডাক্টই হচ্ছে যেটা আমি দিয়েছিলাম x⁴ মাইনাস 3x, তার উৎপাদক বিশ্লেষণ হলো এইটি। প্রত্যেকের অঙ্কটা ভালো লেগেছে কিনা বলবে, কারণ এটা মাধ্যমিক পরীক্ষায় যদি আমাদের দেওয়া হয় তাহলে অনেকেই ক্লাস 9-10-এও যদি আমরা স্কুলে পরীক্ষায় কোশ্চেনটা দিই, অনেক স্টুডেন্টই আমরা করতে পারবো না। এই হচ্ছে চরম ফ্যাক্টরাইজেশন, একটা স্পেশাল মেথড আমরা দেখলাম, যেখানে জিরো ফ্যাক্টর অর্থাৎ এক্স এর ট্রায়াল মেথডও কাজ করছে না, আবার মিডল টার্ম মেথডও কাজ করবে না, যেটাকে এই মেথডে করতে হবে। একটা এক্সেপশনাল উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি আবার একটু রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর দেখছি নতুন কি ক্লাসে আসা যায়। আর পুরনো যে একটা নাম্বার লাইনের ওপরে আর নাম্বার লাইন আর কি একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের উপর একটা ক্লাস করিয়েছি, ওটা যান্ত্রিক গোলযোগের জন্য আমার কিচ্ছু শুনতে পাওয়া যায়নি কথা, তো ওই ক্লাসটা আমি আরেকবার চেষ্টা করব করিয়ে দিতে। ধন্যবাদ।